সকালে ঘুম থেকে উঠেই দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে। ব্রাশ করতে করতে একটু ব্যালকনিতে গেলাম। আমার কাছে আমার বারান্দাটা অনেক ভালো লাগে, কারণ বারান্দায় অনেক গাছগাছালি, পরিবেশটা দেখলে আমার মন ভালো হয়ে যায়। আর এই যে দেখেন তাকরিম বাবু বৃষ্টিতে ভিজছে, আমি যে ওকে ভিডিও করছি তো ওই একটু এসে দেখার চেষ্টা করছিল অ্যাকচুয়ালি আমি ফোনে কি করছি। তাকরিম এমনিতেই পানি অনেক পছন্দ করে, আজকে বৃষ্টি দেখে ওই বৃষ্টি ধরার চেষ্টা করছিল, কিন্তু এই যে লোহার বেড়ার জন্য ওই পারছিল না। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় সে মনের সুখে গান গাচ্ছে আর বৃষ্টি ধরছে। এক কথায় যাকে বলে পারফেক্ট বৃষ্টি বিলাস। সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। মনের সুখে কি গান গায়, কিন্তু গানটা আপনাদের শোনানো যাবে না, ইটস টু সিক্রেট। তাকরিম বাবু একবারে এইখানেই নিজে নিজে গোসল করে ফেলছে। দেখেন পরিবেশটা কি সুন্দর, এখানে অনেক গাছগাছালি থাকাতে আমার কাছে যে কি ভালো লাগে। আর এই যে নিচের এই বাসাটা আমার অনেক পছন্দের। ওনারা কিন্তু বৃষ্টির শব্দ একবার পারফেক্ট ভাবে উপভোগ করতে পারে, কারণ তাদের হলো টিনের চাল, আর টিনের চাল বৃষ্টির শব্দ অনেক ভালো লাগে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাদের বাড়ির রুটিনে খুবই সিম্পল খাবার থাকে। বৃহস্পতিবার হয় ডিমের ডালনা, না হয় ভর্তা কিংবা ভাজি টাজি কিছু একটা করে টাকি মাছ ভর্তা করব। আর এখানে চাল কুমড়া খালা কেটে দিছে, দেখেন একটুকু হয়ে গেছে, একবার সিদ্ধ করলেই না অল্প হয়ে যায়। আর একটু গুঁড়া চিংড়ি ভাজি করছি ভাজির সাথে খাওয়ার জন্য। গুঁড়া চিংড়ি এখানে কিন্তু অনেকগুলা দিছি, দেখতে দেখা যাচ্ছে একবার অল্প একটু। ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে এগুলা টেলে নিচ্ছি। তো এই যে এখানে আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে। একটানা জ্বরে ভুগছি আর সর্দি তো লেগে আছে, কপালটা এত ব্যথা করে। তো আদা লং আর লেবু দিয়ে একটা কড়া চা বানাচ্ছি। এই চাটা এত মজা হয়, অনেক ফ্লেভারফুল হয়। আজকে আদার পরিমাণটা একটু বেশি করে দিছি যেন ফ্লেভারটা একবার স্ট্রং আসে। চার কালারটা যদি এমন না আসে আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না। রং চাতে অলওয়েজ লিগারটা একটু কম দিতে হয়। আমার চা রেডি, আর এটা খেয়ে মাথাটা একটু পাতলা লাগছিল। আর এই যে তাকরিম দেখেন তার নানুমনির সাথে খেলা করছে, ফোনে নানা ভাইয়ের সাথে কথা বলছে। ফোনে কিন্তু নানা ভাই লাইনে নাই। তাকরিম এভাবে নিজে নিজে ভেবে নিচ্ছে যে ওর নানা ভাই আছে ফোনের মধ্যে, তো একা একা কথা বলছে, এই যে নিজে নিজে খেলতেছে। আর একটা কথা আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া জানাই, কারণ আমার তাকরিম কিন্তু ফোনের প্রতি এডিক্টেড না। ওই ফোন নিয়ে কখনোই খেলবে না, সামনে পড়ে থাকবে তবু ফোন ধরবে। তাকরিমকে ছোট থেকে এভাবেই মানে গড়ে উঠাইছে, ওর সামনে ফোন দিয়ে রাখি কিন্তু ওই ফোন টাচ করবে না। ফোন দিয়ে কোনো স্ক্রলিং তো দূরের কথা। আজকে অনেক KFC তে যাইতে মন চাইছিল। KFCর এই যে এই ভিডিওগুলো দেখে আমার খুবই চিকেন ফ্রাই আর ওয়েজেস খেতে মন চাচ্ছিল, কিন্তু তখনই মনে পড়ে যে ময়মনসিংহের KFC তে লাইন ধরতে হবে সেই রিলিফের মাল নেওয়ার মতো। তখন আর মনে হয় না যে আমি KFC তে দ্বিতীয়বার আর যাব। দেখতে পারছেন এই মিলটা নিতে আমার প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তাই মনে হয় না রিপন আমাকে আবার নেক্সট টাইম নিয়ে যাবে এত আদর করে খাওয়ার জন্য। আসলে আমি চিন্তা করি ঢাকার মতো এত বড় পরিসরে যেখানে KFC টা ওপেন আছে, সেখানে তারা কিভাবে মেনটেন করে এত তাড়াতাড়ি সার্ভ করতে পারে। প্রায় 10 মিনিটের মধ্যেই তারা একবার সার্ভ করে দেয় অর্ডার করা খাবার। কিন্তু এই যে দেখেন কত লম্বা লাইন ধরতে হয়, এরকম করলে কাস্টমার কি তারা ধরতে পারবে ময়মনসিংহের? আই ডোন্ট নো। আবার এরকম লাইন ধরেও কিন্তু অনেক ভিড়ও হচ্ছে। যাদের আমার মতো তাড়াহুড়া তারা যাবে না, আর যাদের অঢেল সময় আছে তারাই যাবে এখানে। একদিন আমার ভাইকে একটা ট্রিট দেওয়ার কথা আছে, তো ওই দিন আর রিপন মনে হয় না যাবে।